সূরা ইয়াসিন নাজিল হওয়ার আগের সময়ের কথা। অবিশ্বাসীরা অহংকারের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করত। তারা বলতো, এই মৃত পচে যাওয়া হাড়গুলোকে কে আবার জীবিত করবে? এটা অসম্ভব, কেউ পারে না। আপনি মিথ্যাবাদী, আপনি কোনো নবী নন। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হলো, আপনি বলুন, যিনি প্রথমবার এগুলো সৃষ্টি করেছিলেন তিনিই আবার এগুলোকে জীবিত করবেন। তিনি সব ধরনের সৃষ্টি সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন। তিনি হলেন আল্লাহ। এদিকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের নির্দেশ দেন, কিন্তু অবিশ্বাসীরা তার ঘরের দরজার সামনে পাহারা দিচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা ইয়াসিনের অলৌকিক আয়াতগুলো তেলাওয়াত করলেন এবং সেখান থেকে বেরিয়ে গেলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা তাকে দেখতেই পেল না। তারা অবাক হয়ে বলল, সে কোথায়? এখানে তো কেউ নেই, দরজার সামনে তো ফাঁকা জায়গা। এরপর শুরু হয় সূরা ইয়াসিনের সবচেয়ে হৃদয়স্পর্শী একটি ঘটনা। শুকনো ধুলায় ভরা আন্তাকিয়ার রাস্তায় একজন মানুষ দৌড়ে আসছিল, হাঁপাচ্ছিল। তার পেছনে ছিল উত্তেজিত রাগান্বিত এক জনতা। সে জানত, আজ যা বলতে যাচ্ছে তাতে তার প্রাণও চলে যেতে পারে। তবুও সেদিন সে সত্যের পক্ষে দাঁড়িয়েছিল। সে আল্লাহর প্রেরিত বার্তাবাহকদের সমর্থন করেছিল। সে বলেছিল, আমি সেই আল্লাহর উপর ঈমান এনেছি যার উপর তারাও ঈমান এনেছেন। হে আমার সম্প্রদায়, আপনারা এই বার্তাবাহকদের অনুসরণ করুন। তাদের অনুসরণ করুন যারা আপনার কাছ থেকে কোনো পারিশ্রমিক চায় না। তারাই সত্যিকার অর্থে সঠিক পথে রয়েছে। আপনারা দেখছেন ইসলামের নির্দেশনা। আমরা কুরআনের সূরাগুলোর গল্প নিয়ে ধারাবাহিকভাবে এগিয়ে চলেছি। এই সিরিজ মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিন, আর আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাদের উৎসাহ দিন। আপনি যদি প্রস্তুত থাকেন, চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইয়াসিনকে কুরআনের হৃদয় বলা হয়। এটি মক্কায় নাজিল হয়েছিল। যে কুরাইশ গোত্রের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করতেন, তারা তার দাওয়াত গ্রহণ করেনি। তারা মৃত্যুর পর পুনর্জীবিত হওয়ার বিষয়টি অস্বীকার করত। মানুষের হৃদয় কঠিন হয়ে গিয়েছিল, সন্দেহ আর প্রশ্নে ভরে উঠেছিল অন্তর। ঠিক সেই সময় আল্লাহ এই সূরাটি নাজিল করলেন, তাদের হৃদয় নরম করার জন্য, তাদের সামনে সত্যকে স্পষ্ট করে তুলে ধরার জন্য। এই সূরা মানুষকে জীবন আর মৃত্যুর গভীর রহস্য শেখায়। সূরাটিতে রয়েছে মোট ৮৩টি আয়াত। এর নাম রাখা হয়েছে প্রথম আয়াতে থাকা ইয়াসিন অক্ষর দুটির নাম অনুসারে। এই সূরার মূল বিষয়গুলো হল মানুষের নৈতিক দায়িত্ব, ওহীর বাস্তবতা, আন্তাকিয়ার জনগণের কাছে প্রেরিত নবীদের কাহিনী, আল্লাহর একত্ব ও ক্ষমতার নিদর্শন, মৃত্যুর পর পুনরুত্থান, কিয়ামতের দিন ও শাস্তির বাস্তবতা। ইসলামিক চিন্তাবিদদের মতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটিকে বিশেষ গুরুত্ব দিতেন। এ কারণেই মুসলমানদের কাছেও সূরা ইয়াসিনের একটি বিশেষ মর্যাদা রয়েছে। এই বিশেষ গুরুত্বের কারণেই সূরা ইয়াসিন নিয়ে বহু তাফসীর ও ব্যাখ্যা রচিত হয়েছে। এখন চলুন আয়াত ধরে ধরে এই সূরার অর্থ ও কাহিনী বুঝে নিই। আল্লাহ এই সূরাটি শুরু করেছেন ইয়াসিন অক্ষর দিয়ে। অনেক আলেম বলেন এই অক্ষরগুলো সতর্ক বার্তার মতো। মনোযোগ দিন, ভালো করে শুনুন। আবার অনেকে বলেন এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন হে মানুষ বা হে সম্মানিত ব্যক্তি অর্থে। ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞায় পরিপূর্ণ কোরআনের শপথ করে বলা হচ্ছে ইন্নাকা লামিনাল মুরসালিন, হে রাসূল, নিঃসন্দেহে আপনি আল্লাহ প্রেরিত বার্তাবাহকদের একজন। আল্লাহ শপথের মাধ্যমে এই বিষয়ের গুরুত্ব বুঝিয়েছে। এটি প্রমাণ করে এর পরের কথাগুলো নিঃসন্দেহে সত্য। এখানে উদ্দেশ্য হল স্পষ্ট করে বলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন থেকে কিছু বলেন না। তিনি আল্লাহ পক্ষ থেকে প্রেরিত একজন সত্য নবী। তিনি যে পথ দেখান সেটি একমাত্র সরল ও সঠিক পথ। কিন্তু একটি প্রশ্ন আসতে পারে, আল্লাহ কেন নিজের কিতাবের শপথ করেন? কেনই বা তিনি নিজেকে হাকিম বলে শপথ করেন? অবিশ্বাসীর কেউ কেউ এমনও বলেছে যে সৃষ্টিকর্তা কেন শপথ করবেন? এর পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন মানুষের সঙ্গে কথা বলার জন্যই নাজিল হয়েছে। ভাবুন, আপনি যখন একটি ছোট শিশুর সঙ্গে কথা বলেন, আপনি কি বড়দের মতো ভাষা ব্যবহার করেন? না, আপনি এমন ভাষা ব্যবহার করেন যা সে বুঝতে পারে। এতে আপনার মর্যাদা কমে যায় না,
বরং এটি সঠিক যোগাযোগের একটি উপায়। ঠিক একইভাবে আল্লাহ কোরআনে এমন ভাষাশৈলী ব্যবহার করেছেন যা মানুষ বুঝতে পারে। শপথের ভাষাও এই শৈলীরই অংশ। আল্লাহ শপথ কখনোই তাকে মানুষের স্তরে নামিয়ে দেয় না, কখনোই না। এটি মানুষের কাছে বার্তার পূর্ণ নিশ্চিততা বোঝানোর একটি পদ্ধতি। যেমন একজন মানুষ শপথ করে বলে সে তার কথার পেছনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, ঠিক তেমনি আল্লাহ জানান দেন কোরআনের সত্যতা একেবারে নিশ্চিত। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সরল পথে প্রতিষ্ঠিত। তানজিল আল আজিজির রহিম, এই কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ যিনি পরাক্রমশালী এবং পরম দয়ালু। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, এর উদ্দেশ্য এমন এক জাতিকে সতর্ক করা যাদের পূর্বপুরুষদের আগে কোনো সতর্ককারী আসেনি এবং যারা উদাসীনতার মধ্যে ডুবে আছে। কোরআনের উদ্দেশ্য পরিষ্কার, অসাবধানতার মধ্যে বসবাসকারী সমাজকে সতর্ক করা, মানে তারা জানে না অথবা তারা মানে না। মক্কার মানুষ বহুদিন কোনো নবীর দেখা পায়নি। এই দীর্ঘ ব্যবধানের কারণে তারা আল্লাহর সতর্কতা থেকে অনেক দূরে সরে গিয়েছিল। এই দাওয়াত প্রথমে কুরাইশদের জন্য, তারপর ধাপে ধাপে পুরো মানবজাতির জন্য। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, এই আয়াত একটি ভয়ঙ্কর সত্য তুলে ধরে। কিছু মানুষ নিজের জেদি সিদ্ধান্তের কারণেই শাস্তির যোগ্য হয়ে যায়। যখন কেউ বারবার নিজের স্বাধীন ইচ্ছাকে মন্দের পথে ব্যবহার করে, তখন ধীরে ধীরে তার হৃদয় সত্য গ্রহণের ক্ষমতা হারিয়ে ফেলে। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, আর তাদের পেছনেও রয়েছে একটি দেওয়াল। আল্লাহ তাদের ঢেকে দিয়েছেন, ফলে তারা কিছুই দেখতে পায় না। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون, আমি তাদের সামনে ও পেছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদেরকে আবৃত করে দিয়েছি, ফলে তারা দেখে না। এই আয়াতগুলো একটি শক্তিশালী উপমার মাধ্যমে অবিশ্বাসীদের অন্তরের অবস্থা তুলে ধরে। তাদের জেদ আর অহংকার যেন গলায় পরানো লোহার শিকল। তাদের মাথা সব সময় উঁচু করে রাখা, অর্থাৎ তারা এতটাই অহংকারী যে নিজেদের পায়ের নিচে থাকা সত্যটুকু দেখতেও তারা রাজি নয়। তারা শুধু নিজেদের অহংকারই দেখে। এই দেওয়াল আসলে তাদের নিজেদেরই তৈরি, নিজেদের পক্ষপাত, গোঁড়া চিন্তা আর একগুয়েমি। সামনে রয়েছে ভবিষ্যৎ নিয়ে ভয় এবং পরকালের অস্বীকার, আর পেছনে রয়েছে এই দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা। এই সব কিছু মিলেই সত্যকে তাদের কাছে পৌঁছাতে বাধা দেয়। এদের চারপাশে যেন দেওয়ালই দেওয়াল। ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, আপনি তাদের সতর্ক করুন বা না করুন, তাদের কিছুই পরিবর্তন হবে না। ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a আয-যিকরা ওয়া খাশিয়া আর-রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, আপনি কেবল তাকেই সতর্ক করতে পারবেন যে কোরআনের উপদেশ অনুসরণ করে এবং না দেখেও রহমানকে ভয় করে। এমন মানুষকেই আপনি সুসংবাদ দিন, যার জন্য ক্ষমা এবং সম্মানজনক পুরস্কার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবার্তা সবার কাছেই পৌঁছায়, কিন্তু উপকার পায় কেবল তারাই যাদের নিয়ত পরিষ্কার। এখানে একটি গুরুত্বপূর্ণ ধারণা রয়েছে, খশিয়া অর্থাৎ সম্মানভিত্তিক ভয়। যে ব্যক্তি আল্লাহকে না দেখেও তাকে সম্মান করে ভয় করে এবং কোরআনের পথ অনুসরণ করে, সেই ব্যক্তি এই সতর্কবার্তা থেকে উপকৃত হয়। তার প্রতিদান শুধু জান্নাত নয়, বরং আল্লাহর মাগফিরাত ও ক্ষমাও। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, নিশ্চয়ই আমরা মৃতদের আবার জীবিত করব। তারা যা করেছে সবই আমরা লিখে রাখি, এবং তারা যে সব চিহ্ন রেখে গেছে তাও। সব কিছু স্পষ্টভাবে সংরক্ষিত আছে ইমামে মুবিন নামক এক কিতাবে। মৃত্যুর পর পুনরুত্থান অবশ্যম্ভাবী। এই আয়াতে একটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ, তারা যে চিহ্ন রেখে গেছে। একজন মানুষ মারা যায়, কিন্তু তার রেখে যাওয়া প্রভাব বেঁচে থাকে। যেমন সে যে বই লিখে গেছে, যে সন্তানকে সে গড়ে তুলেছে, যে দান বা সাদাকা শুরু করেছে, বা এমনকি যে খারাপ প্রথা সে চালু করেছে, সবই, ভালো হোক বা মন্দ, সব কিছুই তার আমল নামায় লেখা হয়। এই সব কিছুই লেখা থাকে ইমামে মুবিনে। ইমামে মুবিন অর্থ মূল রেকর্ড, যেখানে সব কিছু সংরক্ষিত থাকে। এরপর সূরা ইয়াসিনে একটি ঐতিহাসিক উদাহরণ তুলে ধরা হয়। বেশিরভাগ তাফসিরকার বলেন এই স্থানটি ছিল আন্তাকিয়া,
আল্লাহ তার দয়ার কারণে সেই শহরে প্রথমে 2 জন বার্তাবাহক পাঠান। লোকেরা যখন তাদের প্রত্যাখ্যান করেন তখন আল্লাহ আরও দয়া করে 3য় একজন বার্তাবাহক পাঠান। এতে আল্লাহ রহমতের একটি দিক স্পষ্ট হয়। তিনি সঙ্গে সঙ্গে শাস্তি দেন না, বরং বারবার সুযোগ দেন। কিন্তু অবিশ্বাসীরা একটি পরিচিত অজুহাত তোলে, আপনারা তো আমাদের মতোই মানুষ। তারা বলে, আপনারা খাবার খান, ঘুমান, তাহলে আপনারা কিভাবে বার্তাবাহক হতে পারেন? বার্তাবাহকরা জবাব দেন, তাদের দায়িত্ব শুধু বার্তা পৌঁছে দেওয়া, জোর করে কাউকে বিশ্বাস করানো তাদের কাজ নয়। এরপর লোকেরা নিজেদের সমস্যার জন্য নবীদের দোষ দিতে শুরু করে। দুর্ভিক্ষ, অসুখ, সব কিছুর জন্য তারা নবীদের দায়ী করে। এটি আসলে দায় চাপানোর মানসিকতা। বার্তাবাহকরা দৃঢ়ভাবে বলেন, অমঙ্গল বাইরে থেকে আসে না, এটি আসে আপনাদের নিজের কাজ এবং সত্য প্রত্যাখ্যান করার ফল হিসেবে। আমরা কেবল আপনাদের সঠিক পথ দেখাই। এই সময় ঘটনা প্রবাহে একজন সাহসী মানুষ প্রবেশ করেন। অনেক তাফসিরে তাকে হাবিব আন-নাজ্জার বলে উল্লেখ করা হয়েছে। তিনি শহরের একেবারে দূর প্রান্ত থেকে ছুটে আসেন। এটি একটি গভীর ইঙ্গিত দেয়, অনেক সময় সত্য দ্রুত ছড়িয়ে পড়ে ক্ষমতার কেন্দ্রের বাইরে থাকা সহজ সরল মানুষের মধ্যেই। তার যুক্তি ছিল খুবই শক্তিশালী। তিনি বলেন, এই বার্তাবাহকরা আপনার কাছ থেকে কোনো টাকা বা দুনিয়াবি লাভ চায় না। যারা আপনার কাছ থেকে কিছুই চায় না, তারা কেন মিথ্যা বলবে? এটি আমাদের জন্য একটা বড় শিক্ষা। যে ব্যক্তি দুনিয়ায় কোনো পারিশ্রমিক বা স্বার্থ আশা করে না, তার কথাই সবচেয়ে বেশি সত্য এবং আন্তরিক হয়। এই ঈমানদার ব্যক্তি তাওহীদের পক্ষে দাঁড়ান। তিনি যুক্তি দিয়ে বোঝান, মূর্তি কিংবা ক্ষমতাবান মানুষ কারও রক্ষা করতে পারে না। তিনি বললেন, আল্লাহ যখন কোনো কিছু ঘটাতে চান তখন তা অবশ্যই ঘটে। এখানে তিনি যখন বলেন আপনার প্রতিপালক, তখন তিনি স্মরণ করিয়ে দেন আল্লাহ শুধু তারই রব নন, বরং যারা তাকে অস্বীকার করছে তাদেরও রব। এই গল্পে এই মুমিন ব্যক্তি দেখলেন, যারা আল্লাহর কথা বলছে তাদের ভয় দেখানো হচ্ছে, এমনকি আক্রমণের হুমকিও দেওয়া হচ্ছে। এই কঠিন পরিস্থিতিতেও তিনি সম্পূর্ণ সাহস নিয়ে আল্লাহর কথা বললেন। তার বার্তা ছিল স্পষ্ট, আল্লাহ অনুমতি না দিলে আপনারা আমাদের কোনো ক্ষতি করতে পারবেন না, আর যদি আমাদের উপর কিছু ঘটে আমরা তা মেনে নেব, কারণ সেটিও আল্লাহর ইচ্ছাতেই ঘটবে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় নবী ইব্রাহিম আলাইহিসসালামের কথা, যিনি সম্পূর্ণ ভরসা রেখে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে মেনে নিয়েছিলেন। এটি ছিল সমর্পণ এবং ঈমানের একটি পরিপূর্ণ প্রতিষ্ঠান। অবশেষে তার সম্প্রদায় তার উপর হামলা করে এবং তাকে শহীদ করে। কুরআন তার মৃত্যুর মুহূর্তটি দেখায় না, সরাসরি ফলাফলের দিকে চলে যায়। যখন তারা তাকে হত্যা করল, তখন তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করুন। তখন তিনি বললেন, হায়, যদি আমার সম্প্রদায় জানত আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন। মৃত্যুর পরেও তিনি নিজের জন্য নয়, বরং নিজের কওমের জন্য আফসোস করলেন। ভাবুন তো, আপনাকে হত্যা করা হয়েছে আর আপনার সামনে জান্নাত খুলে দেওয়া হয়েছে। আপনি আনন্দিত, কিন্তু তবুও আপনার হৃদয় নরম। আপনি রাগান্বিত নন, বরং গভীর মমতায় ভরে আছে মন, কারণ আপনার মানুষগুলো এখনও সত্য জানে না। এটি ঈমান এবং দয়ার একটি অসাধারণ স্তর। এই মুমিনের ঈমান সময় পেরিয়ে আজও আলো ছড়াচ্ছে। এই কারণেই আল্লাহ তার কাহিনী সূরা ইয়াসিনের প্রথম পাতায় লিপিবদ্ধ করেছেন। আল্লাহ তাকে আমাদের জন্য একটি আদর্শ হিসেবে তুলে ধরেছেন। ধন্য তিনি, আর ধন্য তারা যারা তার পথ অনুসরণ করে। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে তার সাথে মিলিত হওয়ার তৌফিক দেন। আমিন। এরপর আসে এমন একটি আয়াত যা গভীর কণ্ঠে তেলাওয়াত করা হলে হৃদয় কেঁপে ওঠে। আল্লাহ বলেন, আমি তাদের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী পাঠাইনি, পাঠানোর প্রয়োজনও ছিল না। ছিল শুধু এক ভয়ঙ্কর শব্দ, আর মুহূর্তের মধ্যেই তারা সবাই শেষ হয়ে গেল। হায়, আমার বান্দাদের জন্য আফসোস। যখনই কোনো রসুল আসে তারা তাকে উপহাস করে। তারা নিজেদের শক্তিশালী ভাবত, মনে করত তারা অজেয়, কিন্তু আল্লাহ দেখিয়ে দিলেন তারা আসলে কতটা দুর্বল। একটি শব্দই তাদের ধ্বংসের জন্য যথেষ্ট ছিল। শেষ পর্যন্ত তারা এমনভাবে মুছে গেল যেন বাতাসে নিভে যাওয়া একটি শিখা। এখানে আল্লাহ তার দুঃখ প্রকাশ করেন। মানুষ সবসময় যারা তাদের রক্ষা করতে আসে তাদেরই নিয়ে উপহাস করে। এই আয়াত এটাও দেখায়,
একটি শক্তিশালী শব্দ, একটি কম্পন, একটি বিস্ফোরণ, একটি পুরো জাতিকে ধ্বংস করে দিতে পারে। সেই যুগে কোনো বইয়ে এ কথা লেখা ছিল না। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে আমরা আজ বুঝতে পেরেছি শব্দ তরঙ্গ মৃত্যু ডেকে আনতে পারে, কিন্তু আল্লাহ শত শত বছর আগেই এই সত্য আমাদের জানিয়ে দিয়েছেন। আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইসাল্লাম এক প্রচণ্ড চিৎকার করেন, আর কেউই বেঁচে থাকে না। আল্লাহ এরপর বলেন, শেষ পর্যন্ত সবাইকে তার সামনে একত্রিত করা হবে। শাস্তি শুধু এই দুনিয়ার ধ্বংসে সীমাবদ্ধ নয়, কিয়ামতের দিন তাদের সবাই আল্লাহর সামনে দাঁড়াবে, জবাবদিহি করবে এবং প্রকৃত শাস্তি পাবে যা তাদের প্রাপ্য। যদি কেউ দেখতে চায় আল্লাহ এসব করতে সক্ষম, তাহলে যেন সে চারপাশের নিদর্শনগুলোর দিকে তাকায়। পরের আয়াতে আল্লাহ প্রকৃতি থেকে একটি উদাহরণ দেন তাদের জন্য যারা পরকালে বিশ্বাস করে না। যেমন শীতকালে মৃত জমি বসন্তে আবার জীবিত হয়ে ওঠে, ঠিক তেমনি মানুষকেও আবার জীবিত করা হবে। এই আয়াত এটাও বোঝায় আল্লাহর সৃষ্টি আর মানুষের প্রচেষ্টার মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। ফল জন্মায় আল্লাহর ক্ষমতায়, কিন্তু জমিতে কাজ করে মানুষের হাত। রিজিক আসে আল্লাহর কাছ থেকে, কিন্তু চেষ্টা মানুষের দায়িত্ব। আয়াতের শেষে আল্লাহ প্রশ্ন করেন, তবুও কি তারা কৃতজ্ঞ হবে না? পবিত্র তিনি, যিনি সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। পৃথিবীতে যা জন্মায়, মানুষ নিজে, এমনকি এমন অনেক কিছু যা তারা এখনও জানে না। তাফসিরে বলা হয় এটি একটি বৈজ্ঞানিক ইঙ্গিত। শুধু মানুষ বা প্রাণী নয়, গাছপালাও পুরুষ আর স্ত্রী হিসাবে সৃষ্টি। যা তারা জানে না, এর মধ্যে রয়েছে আধুনিক বিজ্ঞানে আবিষ্কৃত বিভিন্ন দ্বৈত ব্যবস্থা, বিদ্যুতের পজিটিভ নেগেটিভ, পরমাণুর শক্তি, পদার্থ আর প্রতিপদার্থ এবং আরও অনেক কিছু। আমরা কি তবুও কৃতজ্ঞ হব না? কিন্তু কৃতজ্ঞ হতে হলে প্রথমে ভাবতে হয়, দেখতে হয়, অনুধাবন করতে হয়। আল্লাহ যেন আমাদের সেই সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করেন যারা প্রতিটি জিনিসে আল্লাহর নিদর্শন দেখতে পায়। আমিন। আল্লাহ, যিনি এত নিখুঁত নিয়মে সব কিছু সৃষ্টি করতে পারেন, তিনি অবশ্যই মৃতদের আবার জীবিত করতে সক্ষম। আল্লাহ এসব নিয়ামত কোনো উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেননি। তিনি এগুলো সৃষ্টি করেছেন উপহার হিসাবে, অনুগ্রহ হিসাবে, এই মহাবিশ্বের সম্মানিত অতিথি মানুষের জন্য। ভাবুন তো, যে ব্যক্তি আরেকজন মানুষের দেওয়া এক গ্লাস পানির জন্য কৃতজ্ঞতা অনুভব করে, তার তো অন্তত সেই সত্তাকে চিনে নেওয়া উচিত যিনি অগণিত নিয়ামত দান করেছেন। তার প্রতি ঈমান আনা উচিত এবং কৃতজ্ঞতা প্রকাশের চেষ্টা করা উচিত। এরপর আল্লাহ তাআলা বলেন, রাতও তাদের জন্য একটি নিদর্শন। আল্লাহ তাআলা রাত থেকে দিনের আলো টেনে নেন, আর হঠাৎ করেই সব কিছু অন্ধকারে ঢেকে যায়। আর সূর্য, সে তার নির্ধারিত পথে চলতে থাকে। এটাই আল্লাহর সিদ্ধান্ত, যিনি সর্বশক্তিমান এবং যার জ্ঞান পরিপূর্ণ। এটি সূরা ইয়াসিনের তৃতীয় প্রমাণ, রাত আর দিনের বিস্ময়কর সৃষ্টি। পৃথিবীর মূল অবস্থা হলো অন্ধকার। আলো স্থায়ী নয়, এটি সাময়িক। পৃথিবী ঘুরতে থাকে, আর সূর্যের আলো যেখানে পড়ে সেখানে তৈরি হয় একটি সরু, চলমান আলোর বেল্ট। পৃথিবী ঘরে, আলো সরে যায় আর তার জায়গায় আসে অন্ধকার। মনে হয় যেন অদৃশ্য কোনো হাত খুব কোমলভাবে পৃথিবীর ওপর থেকে আলোর চাদরটি সরিয়ে নিচ্ছে। যেই মুহূর্তে সূর্যের আলো সরে যায়, সেই জায়গা সঙ্গে সঙ্গে অন্ধকারে ঢেকে যায়। এটা স্পষ্ট, আল্লাহ ছাড়া আর কোনো সত্তার রাতের আগমন থামানোর বা দিনের প্রস্থান আটকানোর ক্ষমতা নেই। তাই এটা পরিষ্কার হয়ে যায়, ইবাদত কেবল আল্লাহরই প্রাপ্য। এরপর আসে চতুর্থ প্রমাণ, সূর্য। সূর্যই আমাদের পৃথিবীকে আলো দেয়। জীবনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিপালক, যার ক্ষমতার কোনো সীমা নেই এবং যিনি সব কিছু জানেন, সূর্যকে একটি নির্দিষ্ট পথে স্থাপন করেছেন। সূর্য সেই পথেই চলবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। কিন্তু এই চলাচলও চিরস্থায়ী নয়। সূর্যেরও একটি নির্দিষ্ট শেষ রয়েছে। এখন কিছু বৈজ্ঞানিক তথ্য দেখি যা আমাদের ভাবনাকে আরও গভীর করে। সূর্য ও পৃথিবীর মধ্যকার দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। এই মহাবিশ্বের বয়স প্রায় 13.5 বিলিয়ন বছর, আর সূর্যের বয়স প্রায় 5 বিলিয়ন বছর। অসংখ্য পদার্থ একত্রিত হয়ে চাপে সংকুচিত হয়ে সূর্য সৃষ্টি হয়েছে এক বিশাল অগ্নিগোলক হিসেবে। এটি আকারে মাঝারি একটি নক্ষত্র, তবুও এতটাই বিশাল যে এর ভেতরে প্রায় 13 লক্ষ পৃথিবী ঢুকে যেতে পারে। সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস, আর এর কেন্দ্রের তাপমাত্রা প্রায় 2 কোটি ডিগ্রি সেলসিয়াস।
সূর্য তার কক্ষপথে প্রতি ঘন্টায় প্রায় 7,20,000 কিলোমিটার চলে, মানে প্রতিদিন প্রায় 1,72,80,000 কিলোমিটার। প্রতি সেকেন্ডে 564 মিলিয়ন হাইড্রোজেন পরিণত হয় 560 মিলিয়ন হিলিয়ামে। এই 4 মিলিয়ন টনের পার্থক্যই শক্তিতে রূপান্তরিত হয় এবং আলো ও তাপ হিসেবে মহাকাশে ছড়িয়ে পড়ে। হিসেব করলে দেখা যায় সূর্য প্রতি সেকেন্ডে প্রায় 4 মিলিয়ন টন ভর হারায়, প্রতি মিনিটে প্রায় 240 মিলিয়ন টন। তবুও যদি ধরে নেওয়া হয় সূর্য 3 বিলিয়ন বছর ধরে এভাবেই শক্তি উৎপাদন করছে, তাহলে তার মোট ভর ক্ষয় বর্তমান ভরের মাত্র 5,000 ভাগের 1 ভাগ। এই বিপুল শক্তি সত্ত্বেও সূর্যকে এমন নিখুঁত আকার ও ক্ষমতায় সৃষ্টি করা হয়েছে যা পৃথিবীর জীবনের জন্য ঠিক যতটুকু দরকার। কিন্তু একদিন সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন শেষ হয়ে যাবে, কেন্দ্রে হিলিয়াম বাড়তে থাকবে, ভারী হতে হতে তা আশেপাশের অংশকে আরও বেশি টানবে। এই প্রক্রিয়াই একদিন পৃথিবীর শেষ ডেকে আনবে। সূর্য কিন্তু একা নয়, এটি মিল্কি ওয়ে গ্যালাক্সির প্রায় 200 বিলিয়ন নক্ষত্রের একটি মাত্র নক্ষত্র। আর মিল্কি ওয়ে নিজেই আধুনিক দূরবীক্ষণে দেখা শত শত বিলিয়ন গ্যালাক্সির একটি মাত্র গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে লাগে প্রায় 1 লাখ আলোকবর্ষ। আলো 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার পথ অতিক্রম করে। পৃথিবী রয়েছে এই গ্যালাক্সির একটি সর্পিল বাহুতে। গ্যালাক্সির কেন্দ্রে পৌঁছাতে হলে পাড়ি দিতে হবে প্রায় 3 লাখ ট্রিলিয়ন কিলোমিটার। যিনি এই বিশাল ব্যবস্থা সৃষ্টি করেছেন, যিনি সূর্যের মতো দানবাকৃতি নক্ষত্রকে জ্বালিয়ে রেখেছেন, চলমান রেখেছেন, আর চাইলে আলো নিভিয়ে দিতে পারেন, নিশ্চয়ই তিনি আমাদের প্রতিপালক। এরপর আসে পঞ্চম প্রমাণ, চাঁদ। আল্লাহ বলেন, চাঁদের জন্য আমরা নির্দিষ্ট ধাপ নির্ধারণ করেছি। চাঁদ তার কক্ষপথে চলতে চলতে এক সময় এমন হয়ে যায় যেন শুকিয়ে যাওয়া খেজুরের পুরনো বাঁকা ডাঁটা। সূর্য কখনো চাঁদকে ধরতে পারে না, আর রাতও দিনকে ছাড়িয়ে যেতে পারে না। প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে নিশ্চল। এই আয়াত দেখায় মহাজাগতিক ব্যবস্থার কি নিখুঁত সংবেদনশীলতা। চাঁদ হল পৃথিবীর উপগ্রহ এবং জীবনের জন্য একটি অপরিহার্য অংশ। চাঁদ, সূর্য এবং পৃথিবীর মাঝখানে অবস্থান করে এবং রাতে সূর্যের আলো প্রতিফলিত করে আমাদের কাছে পৌঁছে দেয়। পৃথিবীর চারপাশে নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদের রূপ বদলায়। প্রতিটি ধাপেই তার আলাদা আলাদা অবস্থা দেখা যায়। চাঁদ প্রতিদিন নতুন রূপ নেয়। দিনে দিনে তা বড় হতে থাকে। 14তম রাতে চাঁদ পূর্ণিমায় রূপ নেয়, সম্পূর্ণ উজ্জ্বল। এরপর ধীরে ধীরে সে আবার ছোট হতে থাকে। অবশেষে ফিরে যায় পাতলা বাঁকা সেই আকৃতিতে, যেমনটি আয়াতে বলা হয়েছে, শুকিয়ে যাওয়া পুরনো খেজুরের ডাঁটার মতো। আধুনিক বিজ্ঞানও সংনিশ্চিত করেছে চাঁদের কক্ষপথ পুরোপুরি গোল নয়, এক পাশে রয়েছে সামান্য ভেতরের দিকে বাঁকা। তবুও লক্ষ্য করুন, বিলিয়ন বিলিয়ন বছর ধরে সূর্য ও চাঁদ চলমান, কিন্তু সূর্য কখনো চাঁদের সঙ্গে সংঘর্ষে যায়নি। রাত কখনো দিনকে গ্রাস করেনি। আল্লাহ না চাইলে এমন কিছু কখনোই ঘটবে না। সূর্য, চাঁদ এবং মহাবিশ্বের সব কিছু নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে কিয়ামত পর্যন্ত। গ্রহগুলি সূর্যের চারদিকে ঘোরে। সূর্য নিজেও মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রের চারদিকে ঘোরে। সব নক্ষত্রই নিজ নিজ কক্ষপথে চলমান। এখানেই শেষ নয়, গ্যালাক্সিগুলি একত্রে হয়ে বিশাল ক্লাস্টার তৈরি করে, আর সেগুলিও নিজ নিজ কেন্দ্রের ঘিরে ঘুরে। একই নিয়ম কাজ করে অতি ক্ষুদ্র জগতেও। অণু কাঁপে, নড়ে, নিজের পথে চলে। পরমাণু ও তার কণাগুলিও নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। মহাবিশ্বের সবচেয়ে বড় গ্যালাক্সি থেকে সবচেয়ে ক্ষুদ্র কণিকা পর্যন্ত প্রত্যেকটি গতি একটা নিখুঁত পরিকল্পনার অধীনে। যিনি এসব সৃষ্টি করেছেন এবং সব কিছু সচল রেখেছেন, নিশ্চয়ই তিনি আল্লাহ। কোনো কিছু ভেঙে পড়ে না, কোনো কিছু থেমে যায় না, সব কিছু চলছে অসাধারণ সমন্বয়ে। এটাই প্রমাণ করে একজন স্রষ্টা আছেন, যার জ্ঞান, প্রজ্ঞা ও ক্ষমতার কোনো সীমা নেই। এরপর আল্লাহ তাআলা বলেন, আরও একটি নিদর্শন হল
আল্লাহ মানুষকে ভারী বোঝাই নৌযানে বহন করেন, যেগুলো নিরাপদে পানিতে ভাসে, আর তিনি মানুষের জন্য নৌকার মতো আরও অনেক বাহন সৃষ্টি করেছেন, যেগুলোতে তারা আরোহণ করে। আল্লাহ চাইলে তাদের ডুবিয়ে দিতে পারেন, তখন তাদের কোনো সাহায্যকারী থাকবে না, কোনো পথও থাকবে না পালানোর। তারা বেঁচে থাকে শুধু আল্লাহ রহমতের কারণে এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। পানির ভাসমান শক্তি এবং ভ্রমণের সক্ষমতা সবই আল্লাহ তালার নিয়ামত। নৌকার মতো আরও অনেক কিছু, এই কথাটি ভবিষ্যতের বাহনের দিকেও ইঙ্গিত হতে পারে, যেমন বিমান, ট্রেন, এমনকি মহাকাশযানও। মানুষের উচিত নয় প্রযুক্তির ওপর ভরসা করা, ভরসা রাখা উচিত কেবলমাত্র আল্লাহ তালার ওপর, যিনি সেই আইনগুলো সৃষ্টি করেছেন যার মাধ্যমে এসব বাহন ভাসে, ওড়ে বা চলে। নূহ আলাইহিসসালামের সময়ের মহাপ্লাবনে আল্লাহ পুরো মানবজাতিকে ধ্বংস করেননি, তিনি ঈমানদারদের রক্ষা করেছিলেন একটি বোঝাই নৌকায় তুলে, যাতে মানব জীবন টিকে থাকে। কিছু আলেম বলেন বোঝাই নৌকা বলতে মা বাবার দেহকেও বোঝানো হতে পারে, কারণ আল্লাহ মানব জীবনের বীজ নুতফা এই নিরাপদ আশ্রয়ে বহন করেন, ঠিক একটি বোঝাই নৌকার মতো। এটাও আল্লাহর ক্ষমতার নিদর্শন। তিনি নূহ আলাইহিসসালামের নৌকার মতো আমাদের জন্য বিভিন্ন বাহন সৃষ্টি করেছেন। জন্মের আগে আমরা বহন হই আমাদের বাবা মায়ের দেহে, জীবনের পথে আমরা বহন হই নৌকা এবং বাহনে। আল্লাহ চাইলে এই যাত্রাপথেই আমাদের ডুবিয়ে দিতে পারেন, কেউ তাকে আটকাতে পারবে না, কেউ আমাদের বাঁচাতে পারবে না। তাই আমরা দীর্ঘ পথ নিরাপদে অতিক্রম করি, পূর্ণ মানুষ হিসাবে পৃথিবীতে আসি, বাঁচি, খাই, জীবন চালাই, সবই আল্লাহর রহমতের কারণে। এরপর আল্লাহ তাআলা বলেন, যখন তাদের বলা হয় তাকওয়ার জীবন গ্রহণ করুন, নিজেকে রক্ষা করুন, যাতে আপনি দুনিয়ায় সুন্দর জীবন এবং আখিরাতে চিরস্থায়ী সুখ পান, তারা কোনো গুরুত্বই দেয় না। যখনই তাদের রবের কোনো আয়াত আসে তারা মুখ ফিরিয়ে নেয়। আর যখন বলা হয় আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা থেকে অভাবীদের দান করুন, তখন অবিশ্বাসীরা মুমিনদের বলে, যাদের আল্লাহ চাইলে খাওয়াতে পারতেন, আমরা কেন তাদের খাওয়াবো? এটা কি আমাদের দায়িত্ব? আপনারা তো স্পষ্ট ভুলের মধ্যে আছেন। এই আয়াতগুলো দেখায় কিভাবে অবিশ্বাসীরা সামাজিক অবিচারকে সমর্থন করে। তারা বলে, আল্লাহ চাইলে গরিবদের নিজেই খাওয়াতেন, তাহলে আমি কেন দেব? এইভাবে তারা তাকদীরকে নিজেদের কৃপণতার অজুহাত বানায়। কিন্তু আল্লাহ ধনীদের পরীক্ষা করেন দান করার মাধ্যমে, আর গরিবদের পরীক্ষা করেন ধৈর্যের মাধ্যমে। এই উদাসীন মানুষগুলো এত বড় নিদর্শন দেখেও কিছু শেখে না। সৎ ও জ্ঞানী মানুষ তাদের সতর্ক করলেও, দুনিয়া ও আখেরাতের শাস্তি থেকে বাঁচতে বললেও তারা গুরুত্ব দেয় না। তারা বিভ্রান্তি ও গোমরাহির গভীর গর্তেই পড়ে থাকে। কোরআনের তিলাওয়াত শোনে, মহাবিশ্বে আল্লাহ নিদর্শন দেখে, তবুও তারা না শোনে, না দেখে, ইচ্ছাকৃতভাবে মুখ ফিরিয়ে নেয়। এমন মানুষের ব্যাপারে শেষ পর্যন্ত তাদের আল্লাহর ওপরেই ছেড়ে দেওয়া ছাড়া আর কিছু করার থাকে না। আর তারা অভাবীদের প্রতি চরম কৃপণতাও করে। যখন তাদের বলা হয় নিজেদের সম্পদ থেকে দান করুন, তখন তারা বিরক্ত হয়ে যায়। তারা মুমিনদের বলে, আপনার কথা মতো যদি আল্লাহ সব রিজিক দেন এবং তিনি যদি মুমিনদের ভালোবাসেন, তাহলে তিনি নিজেই কেন গরিবদের খাওয়ান না? আমরাই বা কেন দেব? বর্ণিত আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মুসলমানদের নিয়মিত খাবার দিতেন এবং সাহায্য করতেন। একদিন আবু জাহাল পথে তার সঙ্গে দেখা করে বলল, হে আবু বকর, আপনি কি বলেন যে আল্লাহ এই গরিবদের খাওয়াতে সক্ষম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ অবশ্যই। আবু জাহাল তখন বলল, তাহলে আল্লাহ নিজেই তাদের খাওয়ান না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আল্লাহ কাউকে দারিদ্র্যের মাধ্যমে পরীক্ষা করেন, আর কাউকে সম্পদের মাধ্যমে। তিনি গরিবদের ধৈর্য ধরার নির্দেশ দেন আর ধনীদের দান করার আদেশ দেন। তখন আবু জাহাল বলল, আল্লাহর কসম, হে আবু বকর, আপনি তো পুরোই বিভ্রান্ত। আপনি কি মনে করেন আল্লাহ পারলেও তাদের খাওয়াচ্ছেন না, আর আপনি গিয়ে খাওয়াচ্ছেন? এই ঘটনার পরই আয়াত নাজিল হয়, যে ব্যক্তি দান করে, গুনাহ থেকে বেঁচে থাকে এবং সত্যকে বিশ্বাস করে, তাকে আল্লাহ সহজ পথের দিকে পরিচালিত করেন, যে পথ জান্নাতের দিকে নিয়ে যায়। এই ব্যাখ্যা ইমাম কুরতুবীর তাফসিরে উল্লেখ করা হয়েছে। এরপর তারা বলে, আপনার কথা যদি সত্য হয় তাহলে বলুন, এই প্রতিশ্রুত শাস্তি কবে আসবে? কেয়ামতের দিন কবে?
তারা আসলে অপেক্ষা করছে একটিমাত্র ভয়ঙ্কর শব্দের। সেই শব্দ তাদের আঘাত করবে ঠিক তখনই যখন তারা নিজেদের মধ্যে তর্ক বিতর্কে ব্যস্ত থাকবে। সেই মুহূর্তে তারা কোনো ওসিয়ত করতে পারবে না, পরিবারের কাছেও ফিরে যাওয়ার সুযোগ পাবে না। কেয়ামতের আগমন হবে হঠাৎ। মানুষ থাকবে দৈনন্দিন কাজে ব্যস্ত, লেনদেন, তর্ক, স্বাভাবিক জীবনযাপনে, আর এক মুহূর্তেই সব কিছু থেমে যাবে। যারা তাওহীদ অস্বীকার করে তারা কেয়ামতকেও অস্বীকার করে। তারা উপহাস করে বলে, এই দিনটা কবে আসবে? যার ভয় দেখাচ্ছেন, কিন্তু সেই দিন অবশ্যই আসবে। ছোট কেয়ামত অর্থাৎ মৃত্যু, সেটিও নিঃসন্দেহে আসবে। এটিও আসবে হঠাৎ, কোনো পূর্ব সংকেত ছাড়াই। মুহূর্তটি এলে কারো শেষ কথা বলার সুযোগ থাকবে না, কারো পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুজন মানুষ কাপড় খুলে বিক্রি করছিল, কিন্তু ভাঁজ করার আগেই কেয়ামত এসে যাবে। একজন লোক নিজের পশুর জন্য পানির ব্যবস্থা করছিল, কিন্তু পানি দেওয়ার আগেই কেয়ামত এসে যাবে। আর একজন ওজন মাপার পাল্লায় একটি ওজন রাখল, দ্বিতীয়টি রাখার আগেই কেয়ামত এসে যাবে। আর একজন খাবারের লোকমা মুখের দিকে তুলল, কিন্তু গিলবার আগেই কেয়ামত এসে যাবে। সহি বুখারী, ফিতান অধ্যায় ২৬। এরপর ৫১ নম্বর আয়াতে বলা হয়, শিঙায় ফুদ দেওয়া হবে, আর সঙ্গে সঙ্গে তারা কবর থেকে বের হয়ে দ্রুত তাদের প্রতিপালকের দিকে ছুটে চলবে। তারা বলবে, হায় আমাদের সর্বনাশ, আমাদের এই নিদ্রা থেকে কে জাগিয়ে তুলল? তখন বলা হবে, এটাই সেই প্রতিশ্রুতি যা রহমান দিয়েছিলেন, আর রাসূলরা সত্য বলেছিলেন। সিঙ্গার দ্বিতীয় ফুঁকি হবে পুনরুত্থানের সূচনা। অবিশ্বাসীদের জন্য মৃত্যু যেন গভীর ঘুমের মতো। যখন তারা জীবিত হবে তারা ভয়ে চমকে উঠবে। তারা বলবে, আমাদের কে ফিরিয়ে আনল? হায়, যদি আমরা চিরতরে শেষ হয়ে যেতাম। ৫২ নম্বর আয়াত দুটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরে। কবরের শাস্তি একটি দুঃস্বপ্নের মতো, কিন্তু কেয়ামতের ভয়াবহতার তুলনায় তা কিছুই নয়। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষ দুনিয়ায় ঘুমিয়ে আছে, মরলে তারা জেগে ওঠে। আখিরাতের তুলনায় এই দুনিয়া যেন একটি স্বপ্ন। মৃত্যুর পর পর্দা সরে যায়, মানুষ বাস্তবতাকে স্পষ্টভাবে দেখতে পায়। চূড়ান্ত জীবনের তুলনায় এমনকি কবরও এক ধরনের ঘুমের মতো। পূর্ণ সত্য প্রকাশ পায় কেবল কেয়ামতের দিন। কুরআন বলে, প্রথম শিঙায় সবাই মারা যাবে, দ্বিতীয় শিঙায় সবাই আবার জীবিত হবে। যেমন বলা হয়েছে, যেদিন শিঙায় ফুঁদ দেওয়া হবে, আসমান ও জামিনে যারা আছে সবাই অচেতন হয়ে পড়বে, আল্লাহ যাদের চান তারা ছাড়া। তারপর আবার ফুঁদ দেওয়া হবে, আর তারা দাঁড়িয়ে যাবে ভীত সন্ত্রস্ত অবস্থায়। সূরা জুমার আয়াত ৬৮। আরেক আয়াতে বলা হয়েছে, সেদিন তারা কবর থেকে বের হবে দ্রুত ছুটতে ছুটতে, যেন কোনো লক্ষ্যবস্তুর দিকে দৌড়াচ্ছে। তাদের চোখ হবে ভয়ে নত, অপমানে ভরা। এটাই সেই দিন যার প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছিল। সেদিন সবাই নিশ্চিতভাবে বুঝবে আখিরাত সত্য, এবং নাবিরা সত্যিই বলেছিলেন। কিন্তু যারা দুনিয়ায় অস্বীকার করেছিল তাদের অনুশোচনা হবে ভীষণ গভীর এবং যন্ত্রণাদায়ক। তবুও সেই অনুশোচনা তাদের কোনো উপকারে আসবে না। প্রত্যেকে পাবে নিজের প্রাপ্য, কোনো জুলুম ছাড়াই। এরপর ৫৫ নম্বর আয়াতে জান্নাতের কথা বলা হয়। কেয়ামতের দিনে জান্নাতবাসীরা থাকবে আনন্দ আর প্রশান্তিতে ভরা ব্যস্ততায়। তারা জান্নাতের নেয়ামত থেকে খাবে ও পান করবে, আনন্দ উপভোগ করবে। পরের আয়াতগুলোতে বলা হয়, তারা ও তাদের জীবন সঙ্গীরা শীতল ছায়ার নিচে বিশ্রাম নেবে। তারা হেলান দিয়ে বসবে উঁচু আরামদায়ক আসনে। সেখানে থাকবে সব ধরনের ফল এবং যা কিছু তাদের হৃদয় চায়। আর সবচেয়ে সুন্দর বিষয় হল, তাদের প্রতিপালক যিনি পরম দয়ালু তাদের উদ্দেশ্যে বলবেন, আপনাদের প্রতি শান্তি। যারা জান্নাত অর্জন করেছে তাদের কিয়ামতের দিনে দীর্ঘ অপেক্ষায় রাখা হবে না। তারা হয়তো কোনো প্রশ্ন ছাড়াই জান্নাতে প্রবেশ করবে, অথবা খুব হালকা ও সহজ হিসাবের মধ্য দিয়ে যাবে। তাদের আমলনামা পরিষ্কার, তাই তারা কষ্ট পাবে না। অপরাধীদের মতো আটকে রাখা হবে না, যারা দুনিয়াতে তাদের নিয়ে উপহাস করত। সেদিন সেই অবিশ্বাসীরা বুঝবে কারা ছিল প্রকৃত বুদ্ধিমান।
জান্নাতবাসীরা কখনো একঘেয়েমিতে ভুগবে না। তারা থাকবে পূর্ণ আনন্দে, শান্তি ও তৃপ্তির মধ্যে। তাদের পাশে থাকবে তাদের জীবনসঙ্গীরা। তারা ছায়ার নিচে বিশ্রাম নেবে, সুন্দরভাবে সাজানো আসনে হেলান দিয়ে, যেন যত্ন করে প্রস্তুত করা এক একটি বিয়ের কক্ষ। সেখানে থাকবে সব ধরনের ফল, সব পছন্দের খাবার ও পানীয়। যা তারা চাইবে, যা তাদের মন আকাঙ্ক্ষা করবে, সবই সেখানে উপস্থিত থাকবে। কিন্তু সবচেয়ে বড় নেয়ামত হল এটি, অসীম দয়ার অধিকারী প্রতিপালক নিজেই তাদের সম্ভাষণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা যখন জান্নাতের নেয়ামত উপভোগ করবে, হঠাৎ তাদের উপর একটি আলো উদ্ভাসিত হবে। তারা মাথা উঁচু করে তাকাবে এবং আল্লাহকে দেখবে। আল্লাহ তখন বলবেন, হে জান্নাতবাসীরা, আপনাদের প্রতি শান্তি। এই কথাটি আয়াতের অর্থ। তাদের রব পরম দয়ালু তাদের সালাম জানাবেন। আল্লাহকে দেখার মুহূর্তে তারা জান্নাতের সব নেয়ামত ভুলে যাবে। কোনো কিছুই সেই মুহূর্তের সঙ্গে তুলনীয় হবে না। আর যখন আল্লাহ নিজেকে আড়াল করবেন, তখন সেই সাক্ষাতের আলো ও বরকত চিরদিনের জন্য তাদের সঙ্গে থেকে যাবে। ইবনে মাজা, হাদিস 184। এখন আসে অবিশ্বাসীদের দুর্দশার আলোচনা। 55 নম্বর আয়াতে খাওয়া ও পান করা এই আনন্দের অর্থ এসেছে ফাকিহুন শব্দ থেকে, যার অর্থ ফল ভোগকারী, আনন্দে নিমগ্ন মানুষ। 57 নম্বর আয়াতেও একই অর্থ এসেছে ফাকি হাতুন শব্দে, যার সরাসরি অর্থ ফল। এখানে কুরআনের অলৌকিক ভাষাশৈলীর আরেকটি দৃষ্টান্ত দেখা যায়। 54 নম্বর আয়াতে বলা হয়েছিল, প্রত্যেক মানুষ নিজের কাজের ফল পাবে। ফল আসলে একটি গাছের জীবনের চূড়ান্ত ফলাফল। যেমন গাছের ফল তার প্রকৃতির পরিচয় দেয়, ঠিক তেমনি জান্নাতের পুরস্কার মুমিনের দুনিয়ার জীবনের প্রতিফলন। 55 ও 57 নম্বর আয়াতের অর্থ হল, মুমিনরা জান্নাতে পাবে এই দুনিয়ায় করা তাদের সৎকর্মের প্রতিদান। আল্লাহ যে সৎকর্ম কবুল করেন তা আখেরাতের মাঠে একটি বীজের মতো রোপণ হয়। যে আন্তরিকতা ও উৎকর্ষতার সঙ্গে কাজটি করা হয় তার ওপর নির্ভর করে পুরস্কারের মাত্রা। প্রত্যেকে পাবে ভিন্ন ভিন্ন স্তরের জান্নাত। আল্লাহ জাহান্নামবাসীদের জন্য দিবেন তাদের কাজের ঠিক সমান প্রতিফল। কিন্তু জান্নাতবাসীদের জন্য আল্লাহ প্রস্তুত করেন এমন সব উপহার যা তাদের কাজের চেয়েও অনেক বেশি। জান্নাতে তাদের জন্য থাকবে তারা যা চায় তার চেয়েও অতিরিক্ত। এরপর অবিশ্বাসীদের ডেকে বলা হবে, হে অপরাধী অবিশ্বাসীরা, আজ তোমরা আলাদা হয়ে যাও, মুমিনদের থেকে দূরে দাঁড়াও। কিয়ামতের দিনে মুমিনদের কাতার আর অপরাধীদের কাতার সম্পূর্ণ আলাদা করা হবে। আল্লাহ তাদের স্মরণ করিয়ে দেবেন মানুষকে দেওয়া সেই অঙ্গীকার। শয়তানের অনুসরণ মানে শুধু তাকে পূজা করা নয়, বরং তার কুপ্ররোচনায় জীবন চালানো। আপনারা কি বিবেক ব্যবহার করেননি? এই প্রশ্নটি দেখায় ইসলামে বুদ্ধিবৃত্তির কত বড় মূল্য। জাহান্নামের পথ একটি মৃত বিবেকের পথ, চিন্তাহীন জীবনের ফল। যে প্রতিপালক মুমিনদের জান্নাতে স্বাগত জানিয়েছিলেন এবং শান্তির সালাম দিয়েছিলেন, সেই প্রতিপালকই আজ অবিশ্বাস ও শিরক নিয়ে আসা লোকদের জন্য নিজের ক্রোধ প্রকাশ করবেন। আল্লাহ তখন তাদের বলবেন, মুমিনদের থেকে আলাদা হয়ে যাও, এক পাশে দাঁড়াও। ভাবুন তো, একজন শিক্ষক যখন দুষ্টু ছাত্রকে বলেন এক পাশে দাঁড়াও, তাতেই কতটা ভয় তৈরি হয়। আর এখানে যিনি বলছেন তিনি হচ্ছেন সমগ্র জগতের প্রতিপালক। এই দৃশ্যটি তখন ভয়াবহ রূপ নেয়। এর পরের কয়েকটি আয়াতে আল্লাহ বলেন, হে আদম সন্তানেরা, আমি কি তোমাদের নির্দেশ দিইনি? শয়তানের ইবাদত করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু, আর শুধু আমারই ইবাদত করো, এটাই সরল পথ। কিন্তু শয়তান তো তোমাদের মধ্য থেকে অগণিত প্রজন্মকে পথভ্রষ্ট করেছে। তোমরা কি বিবেক ব্যবহার করনি? এরপর আল্লাহ তাআলা বলবেন, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদের সতর্ক করা হয়েছিল। আজ তোমরা এতে প্রবেশ করো, এর আগুনে জ্বলার জন্য, কারণ তোমরা দুনিয়ায় অস্বীকারের মধ্যে ছিলে এবং অবিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করেছ। প্রথম মানুষ সৃষ্টি হওয়ার পর থেকেই আল্লাহ তাআলা প্রত্যেক জাতি ও সম্প্রদায়ের কাছে নবী পাঠিয়েছেন। কুরআনে বলা হয়েছে, কোনো জাতি সতর্ককারী ছাড়া থাকেননি। নবীদের মাধ্যমে আল্লাহ মানুষকে শিখিয়েছেন কি করতে হবে আর কি করা যাবে না। এই শিক্ষার ভিত্তি দুটি।
প্রথমত ক্ষতি থেকে বাঁচা। এই কারণেই আল্লাহ আগে বলেন কি করা যাবে না। শয়তানের আনুগত্য করো না, তার কথা মেনো না, কারণ সে মানবজাতির চিরশত্রু। সৃষ্টির শুরু থেকেই সে মানবজাতির প্রতি ঘৃণা ঘোষণা করেছে এবং কিয়ামত পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করার অনুমতি চেয়েছে। এটাই এই দুনিয়ার পরীক্ষার মূল রহস্য। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তির মধ্যে এই 4টি সুরক্ষা থাকে, আল্লাহ তাকে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করেন। প্রথমত, যখন তার কোনো প্রবল চাহিদা জাগে, সে নিয়ন্ত্রণ হারায় না, নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। দ্বিতীয়ত, যখন সে কোনো কিছুকে ভয় পায়, সে আতঙ্কিত হয় না, নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। তৃতীয়ত, যখন তার কামনা জেগে ওঠে, সে জানে কিভাবে সেগুলো শান্ত করতে হয়, নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। চতুর্থত, যখন সে রাগান্বিত হয়, সে না ভেবে কাজ করে না, আবারও নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় মূলনীতি হল কল্যাণ অর্জন করা, আর সব কল্যাণের উৎস একটাই, আল্লাহের একক ইবাদত। সুতরাং যে সরল পথ জান্নাতের দিকে নিয়ে যায় তা হল আল্লাহর প্রতি খাঁটি ও আন্তরিক ইবাদত। যে ব্যক্তি নবীদের আনা বার্তা প্রত্যাখ্যান করে এবং একই সঙ্গে আল্লাহ প্রদত্ত বিবেক ব্যবহার করতে অস্বীকার করে, সে কেবল ওহির প্রতিই নয়, নীলের বুদ্ধিবৃত্তির প্রতিও অকৃতজ্ঞতা প্রকাশ করে। যে ব্যক্তি আল্লাহর বাণী এবং যুক্তিবোধ উভয়কেই অস্বীকার করে, তার পরিণতি আগুন ছাড়া আর কিছুই হতে পারে না। কিয়ামতের দিনে এদের কোনো গ্রহণযোগ্য অজুহাত থাকবে না। এরপর 65 নম্বর আয়াতে বলা হয়, সেদিন আমরা তাদের মুখ সিল করে দেব, তাদের হাত আমাদের সঙ্গে কথা বলবে, আর তাদের পা সাক্ষ্য দেবে তারা কি করত। এই অস্বীকারীরা যখন ভয়ে কাঁপতে কাঁপতে অজুহাত বানানোর চেষ্টা করবে, তখন তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে। তাদের নিজের অঙ্গপ্রত্যঙ্গই তাদের বিরুদ্ধে কথা বলবে। হাত বলবে সে কি করেছে, পা সাক্ষ্য দেবে কোথায় কোথায় গেছে। সূরা ফুসসিলাতে এই দৃশ্য আরও বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। যখন তারা আগুনের সামনে দাঁড়াবে, তাদের কান, চোখ এবং চামড়া তাদের সব কাজের সাক্ষ্য দেবে। তারা বিস্ময়ে তাদের চামড়াকে বলবে, তুমি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? চামড়া উত্তর দেবে, যিনি সব কিছুকে কথা বলান তিনি আমাদের কথা বলিয়েছেন। তিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন, আর তার দিকেই তোমাদের ফিরে যেতে হবে। তোমরা কখনো ভাবনি তোমাদের কান, চোখ এবং চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, বরং তোমরা মনে করেছিলে আল্লাহ তোমাদের অধিকাংশ কাজই জানেন না। সূরা ফুসসিলাত 22। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলাম। হঠাৎ তিনি হাসলেন। তিনি বললেন, তোমরা কি জানো আমি কেন হাসলাম? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, আমি হাসলাম কারণ কিয়ামতের দিনে এক বান্দা তার প্রতিপালকের সঙ্গে যেভাবে কথা বলবে তা ভেবে। সে বান্দা বলবে, হে আমার রব, আপনি কি আমাকে জুলম থেকে রক্ষা করেননি? আল্লাহ বলবেন, হ্যাঁ। তখন সেই বান্দা বলবে, আমি আমার বিরুদ্ধে নিজে ছাড়া আর কোনো সাক্ষী মানি না। আল্লাহ বলবেন, আজ তোমার নিজের সাক্ষ্যই তোমার জন্য যথেষ্ট, আর সম্মানিত লেখক ফেরেশতারাও সাক্ষী রয়েছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তখন লোকটির মুখ সিল করে দেবেন। তার অঙ্গপ্রত্যঙ্গকে বলা হবে কথা বলতে। তার অঙ্গপ্রত্যঙ্গ তার সব কাজ বলে দেবে। এরপর আল্লাহ তাকে আবার কথা বলার সুযোগ দেবেন। তখন সে নিজের অঙ্গগুলোর দিকে তাকিয়ে বলবে, তোমরা দূরে সরে যাও, দূরে সরে যাও, আমি তো তোমাদেরই বাঁচাতে চাইছিলাম। সহিহ মুসলিম হাদিস 17। আরেক বর্ণনায় এসেছে, আল্লাহ বলবেন, আজ আমরা তোমার বিরুদ্ধে নিজের মধ্য থেকেই সাক্ষী আনব। লোকটি বিস্মিত হয়ে ভাববে, কে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে? তখন আল্লাহ তার মুখ বন্ধ করে দেবেন, তার পা, চামড়া এবং হাড়কে কথা বলতে আদেশ করবেন। তারা তার সব কাজ প্রকাশ করে দেবে। এভাবে তার জন্য কোনো অজুহাতি আর অবশিষ্ট থাকবে না, কারণ সাক্ষীরা এসেছে তার নিজের শরীর থেকেই। সহিহ মুসলিম হাদিস 16। এত স্পষ্ট সত্যর পরও মানুষ যে এখনও অস্বীকারে পড়ে থাকে, এটাই সত্যি বিস্ময়কর। এরপর 66 ও 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি যদি চাইতাম তাদের চোখ সম্পূর্ণ মুছে দিতে পারতাম, তাদের অন্ধ করে দিতে পারতাম। তখন তারা পথের দিকে ছুটে যেত, কিন্তু তারা কিভাবে দেখত?
আর আমি যদি চাইতাম তাদের আকৃতিও পরিবর্তন করে দিতে পারতাম, তাদের জায়গাতেই স্থির করে দিতে পারতাম। তখন তারা না সামনে এগোতে পারত, না পেছনে ফিরতে পারত। এখানে আল্লাহ দৃশ্যটিকে আখেরাত থেকে আবার দুনিয়ার জীবনে ফিরিয়ে আনেন। তিনি আমাদের স্মরণ করিয়ে দেন যে এই দুনিয়ার জীবন একটি পরীক্ষা। এই পরীক্ষার জন্য আল্লাহ প্রয়োজনীয় সব উপকরণ সৃষ্টি করেছেন: চোখ, কান, হৃদয়, বুদ্ধি, ইচ্ছা শক্তি ও উপলব্ধির ক্ষমতা। তিনি মানুষকে এমন সক্ষমতা এবং স্বাধীনতা দিয়েছেন যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। আল্লাহ চাইলে মানুষের অবিশ্বাসের কারণে তাদের দৃষ্টি কেড়ে নিতে পারতেন, তখন তারা বাধ্য হতো বিশ্বাস করতে। তিনি চাইলে মানুষের মানবিক রূপও কেড়ে নিতে পারতেন, তাদের পাথর বানিয়ে দিতে পারতেন, অথবা দিশাহারা পশুতে রূপান্তর করতে পারতেন। তাদের এমনভাবে স্থির করে দিতে পারতেন যাতে তারা না সামনে এগোতে পারত, না পেছনে ফিরতে পারত। আল্লাহ এসব করতে সম্পূর্ণ সক্ষম, কিন্তু যদি তিনি তা করতেন তাহলে পরীক্ষার আর কোনো অর্থ থাকত না। এই কারণেই আল্লাহ পুরো বিশ্বজগৎকে, পৃথিবী, আকাশ আর মাঝের সব কিছুকে একটি বিশাল পরীক্ষা কেন্দ্র বানিয়েছেন। আল্লাহর ইবাদত অত্যন্ত সম্মানজনক, কিন্তু এই ইবাদতের পরীক্ষাও অত্যন্ত কঠিন। কোরআন এই বিষয়টি পরের আয়াতগুলোতে স্পষ্ট করে। নিশ্চয়ই আমি পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে তার জন্য শোভা বানিয়েছি, যাতে পরীক্ষা করি কারা কাজে সবচেয়ে উত্তম। আর নিশ্চয়ই একদিন আমি এই পৃথিবীর সব কিছুকে শুষ্ক নিষ্প্রাণ ধুলায় পরিণত করব। সূরা কাহাফ আয়াত ৮। আরও বলা হয়েছে, তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে পরীক্ষা করেন তোমাদের মধ্যে কারা কাজে সবচেয়ে উত্তম। তিনি পরাক্রমশালী এবং বারবার ক্ষমাশীল। সূরা মুলক আয়াত ২। আল্লাহ এই ক্ষমতা, মানুষের রূপ বদলে দেওয়া বা দৃষ্টি কেড়ে নেওয়া, মানুষের নিজের জীবনেই স্পষ্টভাবে দেখা যায়। ৬৮ নম্বর আয়াতে বলা হয়েছে, যাকে আমি দীর্ঘ জীবন দিই তার সৃষ্টি আমি উল্টো দিকে ফিরিয়ে দিই। তোমরা কি বোঝো না তোমরা কোথায় এগোচ্ছ? একজন মানুষ যদি নিজের সৃষ্টি নিয়ে একটু চিন্তা করে, শৈশব, বড় হওয়া, যৌবনের শক্তি আর তারপর বার্ধক্যের দুর্বলতা, তাহলে সে স্পষ্টভাবে বুঝবে তার জীবনে একটি অশেষ ক্ষমতা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে এবং সেই ক্ষমতাকে কেউ থামাতে পারে না। এই আয়াতটি বিশেষভাবে আমাদের বার্ধক্য নিয়ে ভাবতে আহ্বান জানায়। বয়স্ক মানুষদের দিকে তাকালে আমরা দেখি তাদের দেহ গঠনের উল্টো যাত্রা শুরু হয়। পিঠ বেঁকে যায়, দাঁত পড়ে, চোখে আলো কমে আসে, কানে শোনা দুর্বল হয়, জিহ্বা আর আগের মতো স্বচ্ছভাবে কাজ করে না, হাত পা শক্তি হারায়, হৃদয় দুর্বল হয়, পাকস্থলী ঠিকমতো খাবার হজম করতে পারে না। মানুষ কি কখনো ভাবে সে কোথা থেকে এসেছে আর কোথায় যাচ্ছে? যদি মানুষ একটু চিন্তা করে তাহলে সে বুঝবে যিনি তাকে সৃষ্টি করেছেন তিনি তাকে উদ্দেশ্যহীন ছেড়ে দেননি। যিনি তাকে জীবন দিয়েছেন এবং বাঁচিয়ে রেখেছেন তিনিই তাকে মৃত্যু দেবেন, আর তিনিই আবার তাকে জীবিত করবেন এবং বিচার করবেন, চিরস্থায়ী পুরস্কার অথবা চিরস্থায়ী শাস্তির জন্য। এরপর ৬৯ ও ৭০ নম্বর আয়াতে বলা হয়, আমি নবীকে কবিতা শিক্ষা দিইনি, আর কবিতা তার জন্য উপযুক্তও নয়। আমি যে কিতাব তাকে দিয়েছি সেটা শুধু উপদেশ এবং সুস্পষ্ট সতর্কবার্তা। এই কুরআন নাজিল করা হয়েছে তাদের সতর্ক করার জন্য যাদের অন্তর জীবিত, অর্থাৎ শুধু শারীরিকভাবে জীবিত নয়, বরং যাদের বুদ্ধি, বিবেক ও আত্মা জাগ্রত, আর যাতে অবিশ্বাসীদের বিরুদ্ধে প্রমাণ সম্পূর্ণ হয়। অবিশ্বাসীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলতো, কোরআনের গুরুত্ব কমিয়ে দেখানোর জন্য, কিন্তু আল্লাহ তাআলা এই অভিযোগ প্রত্যাখ্যান করেন। কবিতা কল্পনা এবং আবেগের ওপর দাঁড়িয়ে থাকে, আর কোরআন দাঁড়িয়ে আছে সত্যের উপর। যে কেউ চিন্তা ও মনন নিয়ে কোরআনের দিকে তাকাবে সে বুঝবে এটি কবিতার মতো নয়, এটি অস্পষ্ট বা কল্পনাপ্রসূত নয়, বরং আল্লাহর বাণী যা ঐশী সত্যকে স্পষ্ট করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনো আবেগতাড়িত কবি নন। তিনি একজন সত্য পথ প্রদর্শক, যিনি প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টি দিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান জানান। কোরআন ভাষা বা অর্থ কোনো দিক থেকেই কবিতা নয়। এতে নেই কবিতার ছন্দ বা কল্পনার বাড়াবাড়ি, বরং এতে রয়েছে হিকমা, সত্য, হিদায়াত ও আলো,
তবুও অবিশ্বাসীরা একগুয়েমির সঙ্গে কোরআনকে কবিতা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলেই যেতে থাকল। এর জবাবে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতা শেখানো হয়নি, আর কবিতা নবুয়তের মর্যাদার সঙ্গে মানানসইও নয়। কোরআন কোনো কবিতা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে নাজিল করা একটি ঐশী স্মরণিকা। এই কোরআন এমন একটি কিতাব যা ইবাদতে তিলাওয়াত করা হয়, দৈনন্দিন জীবনে অনুসরণ করা হয় এবং এর আদেশ নিষেধ মান্য করা হয়। এটি তাদের জাগিয়ে তোলে যাদের অন্তর জীবিত, বুদ্ধি সুস্থ এবং অনুভূতি নির্মল। কিন্তু যারা একগুয়েমির সঙ্গে এর সতর্কবার্তা প্রত্যাখ্যান করে, তাদের ওপর শাস্তির ফয়সালা নিশ্চিত হয়ে যায়। কোরআন হল ফুরকান, সত্য ও মিথ্যার মানদণ্ড। এই কুরআনই আলাদা করে দেয় সফল ও ব্যর্থদের, হিদায়াতপ্রাপ্ত ও পথভ্রষ্টদের। এটি চিহ্নিত করে দেয় কারা চিরস্থায়ী রহমত পাবে আর কারা শাস্তির মুখোমুখি হবে। এই দায়িত্ব কুরআন কিয়ামত পর্যন্ত পালন করে যাবে। সব সময় এটি মানুষকে ডাকবে এক আল্লাহতে বিশ্বাস করতে এবং শুধু তারই ইবাদত করতে। এরপর ৭১ থেকে ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা কি দেখো না আমি নিজ ক্ষমতায় তোমাদের জন্য কত পশু সৃষ্টি করেছি? তোমরা সেগুলোর মালিক হও এবং সহজেই ব্যবহার করো। আমি সেগুলোকে তোমাদের অধীন করে দিয়েছি। কিছুতে তোমরা চড়ো আর কিছু তোমরা খাও। এই পশুগুলো থেকে তোমরা বহু উপকার পাও, এগুলো থেকে পানীয়ও পাও, যেমন দুধ। তবুও কি তোমরা কৃতজ্ঞ হবে না? অথচ এসবের পরও তারা আল্লাহ ছাড়া অন্য উপাস্য গ্রহণ করে। তারা মনে করে এই মিথ্যা উপাস্যরা তাদের সাহায্য করবে, কিন্তু বাস্তবে এসব মিথ্যা উপাস্য তো নিজেদেরই সাহায্য করতে পারে না, বরং উল্টো এসব তথাকথিত দেবতাকে তাদের পূজারীরাই রক্ষা করে। তাই হে রাসূল, তারা যা বলে তাতে আপনি দুঃখিত হবেন না। আমি জানি তারা কি গোপন করে আর কি প্রকাশ করে। আল্লাহ মানুষকে একটি বড় নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেন, পশু। এই শক্তিশালী সৃষ্টিগুলোকে তিনি মানুষের জন্য বশীভূত ও উপকারী করে দিয়েছেন। মানুষ এগুলোতে চড়ে, এগুলোর গোস্ত খায়, দুধ পান করে, এগুলোর লোম ও পশম দিয়ে তৈরি করে পোশাক, গালিচা ও গৃহস্থালির নানা সামগ্রী। পশু মানুষের জীবনের অসংখ্য মৌলিক প্রয়োজন পূরণ করে, কিন্তু মুশরিক ও অকৃতজ্ঞ মানুষ এই নিয়ামতগুলোর কোনো কদরই করে না, বরং তারা এমন জিনিসের ইবাদত করে যা তাদের কোনো উপকারই করতে পারে না। কি অদ্ভুত যুক্তিহীন অবস্থা! মানুষ নিজের হাতে মূর্তিকে খাওয়ায়, পরিষ্কার করে, রক্ষা করে, প্রচার করে, তারপরও বিশ্বাস করে এই নির্জীব বস্তুই নাকি তাদের সাহায্য করবে। এই মূর্তিগুলো তো নিজের উপর বসা একটি মাছিও তাড়াতে পারে না। মূর্তির উপর রাখা মধু যদি একটি মাছি চেটেও নেয়, তাও তারা ঠেকাতে পারে না। যারা নিজেদেরই রক্ষা করতে পারে না, তারা অন্যকে কিভাবে সাহায্য করবে? এই কারণেই মুমিনদের, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এদের কথায় দুঃখিত হওয়া নিষেধ করা হয়েছে। তাদের উপহাস দাওয়াতের কাজকে দুর্বল করতে পারবে না। মুমিনদের দায়িত্ব হল দৃঢ়তার সঙ্গে দিন প্রচার করা, চর্চা করা এবং সংরক্ষণ করা। এর পরের ৩টি আয়াতে আল্লাহ বলেন, মানুষ কি চিন্তা করে না আমি তাকে সৃষ্টি করেছি এক ফোঁটা তরল থেকে, তারপর হঠাৎ করেই সে আমার স্পষ্ট বিরোধী হয়ে দাঁড়ায়। সে নিজের সৃষ্টি ভুলে যায় এবং আমার সামনে উদাহরণ দাঁড় করায়। সে বলে, এই পচে যাওয়া হাড়গুলোকে কে আবার জীবিত করবে? আপনি বলুন, যিনি এগুলোকে প্রথমবার সৃষ্টি করেছিলেন তিনিই আবার এগুলোকে জীবিত করবেন। তিনি সব ধরনের সৃষ্টি সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন। এটাই এই সূরার সবচেয়ে শক্তিশালী শেষ যুক্তি। একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে। এক অবিশ্বাসী, যাকে বলা হয় উবাই ইবনে খালাফ, একটি পচে যাওয়া হাড় তুলে নিল। সে সেটিকে হাতে চূর্ণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করে বলল, কে এই হাড়কে আবার জীবিত করবে? আল্লাহর জবাব ছিল খুব সহজ, যুক্তিপূর্ণ এবং শক্তিশালী। কিছুই না থেকে কিছু সৃষ্টি করাই সবচেয়ে কঠিন ধাপ। যদি আল্লাহ প্রথমবার মানুষকে শূন্য থেকে সৃষ্টি করে থাকেন, তাহলে দ্বিতীয়বার তাকে সৃষ্টি করা নিশ্চয়ই আরও সহজ। যিনি প্রথমবার জীবন দিয়েছেন তিনি অবশ্যই আবার জীবন ফিরিয়ে দিতে পারেন। ৮০ নম্বর আয়াতে বলা হয়, তিনি সবুজ গাছ থেকে আপনাদের জন্য আগুন বের করেন, আর সেই আগুন দিয়েই আপনারা জ্বালানি জ্বালান। এই আয়াতটি ইঙ্গিত করে শক্তির রূপান্তরের দিকে।
সবুজ ভেজা গাছ সূর্যের আলো সংগ্রহ করে, প্রকাশ সংশ্লেষণের মাধ্যমে শক্তি সঞ্চয় করে। যখন সেই গাছ শুকিয়ে যায়, সেই সঞ্চিত শক্তি আগুনে রূপ নেয়। পানি আর আগুন, এই দুই বিপরীত জিনিস থেকেই আল্লাহ শক্তি ও জীবন সৃষ্টি করেন। যিনি সবুজ গাছ থেকে আগুন বের করতে পারেন, তিনি মৃত হাড় থেকেও জীবন ফিরিয়ে আনতে সক্ষম। আগুন আর সবুজ গাছপালা দুটোই বিপরীত। আগুন পোড়ায় ও ধ্বংস করে, আর সবুজ গাছপালা জীবন ও আর্দ্রতায় ভরা। সাধারণভাবে এই দুটো একসঙ্গে থাকতে পারে না। তবুও আল্লাহ হিজাজ অঞ্চলের কিছু সবুজ গাছে আগুন তৈরির ক্ষমতা রেখেছেন। মার ও আফার গাছের ডাল একে অপরের সঙ্গে ঘষলে আগুনের স্ফুলিঙ্গ বেলা হয়। মরুভূমির পথিকরা এই ডাল দিয়েই আগুন জ্বালায়। যিনি একটি গাছের ভেতরে তার সম্পূর্ণ বিপরীত জিনিস আগুন রেখে দিতে পারেন, তিনি কি পচে দেওয়া হাড়ে আবার জীবন দিতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। এই আয়াতের মধ্যে কিছু বৈজ্ঞানিক ইঙ্গিত রয়েছে। কিছু আলেম বলেন এখানে পেট্রোলিয়াম বা তেলের দিকেও ইশারা থাকতে পারে, কারণ তেল মূলত গাছ ও উদ্ভিদ থেকেই এসেছে। এই গাছগুলো মাটির নিচে পচে গেছে, দীর্ঘ সময় ধরে রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে এবং একসময় জ্বালানিতে রূপান্তরিত হয়েছে। ইতিহাসে দেখা যায় মানুষ প্রাকৃতিকভাবে বের হওয়া তেল আগুন জ্বালানোর কাজে ব্যবহার করত। এরপর ৮০ নম্বর আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত আল্লাহ বলেন, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তিনি কি মৃত মানুষকে আবার সৃষ্টি করতে পারবেন না? অবশ্যই পারবেন। তিনি এমন সত্তা, যিনি প্রতিটি জিনিস নিখুঁতভাবে সৃষ্টি করেন এবং সবকিছু সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন। আল্লাহ তাআলা যখন কোনো কিছু ঘটাতে চান, তিনি শুধু বলেন হও, আর তা হয়ে যায়। পবিত্র তিনি, যিনি সব ধরনের ত্রুটি, অংশীদার ও সীমাবদ্ধতা থেকে মুক্ত। সব কিছুর পূর্ণ মালিকানা ও কর্তৃত্ব তারই হাতে, আর শেষ পর্যন্ত আমাদের সবাইকেই তার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহর সৃষ্টি করতে কোনো যন্ত্র, উপকরণ বা সময়ের প্রয়োজন হয় না, তার জন্য কুন বলাই যথেষ্ট। এই আয়াতটি ব্যাখ্যা করে আল্লাহর ক্ষমতা অসীম, তাৎক্ষণিক এবং সীমাহীন। যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তিনি কিয়ামত পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম মানুষ সৃষ্টি করতে সক্ষম এবং মৃত্যুর পর সবাইকে আবার জীবিত করতেও সক্ষম। তিনি প্রতি মুহূর্তে অগণিত সৃষ্টি ও অগণিত ঘটনা ঘটান। সবকিছু ঘটে তার সীমাহীন জ্ঞানের ভিত্তিতে। কিছুই আকস্মিক নয়, কিছুই উদ্দেশ্যহীন নয়। তিনি যখন কিছু চান, তাকে অনুমতি নিতে হয় না, অপেক্ষা করতে হয় না, কারো সাহায্যও নিতে হয় না। তিনি শুধু বলেন হও, আর তা সঙ্গে সঙ্গে বাস্তব হয়ে যায়। একদিন তিনি আমাদেরও বলবেন, আমার কাছে ফিরে আসো। সেই মুহূর্তে কোনো মানুষ, কোনো সৃষ্টি তার আদেশ অমান্য করতে পারবে না। যেমন আমরা জীবিত হয়েছিলাম যখন তিনি বলেছিলেন হও, আর যেমন আমরা মারা গেছি যখন তিনি মৃত্যু নির্ধারণ করেছেন, ঠিক তেমনই আমরা আবার জীবিত হব যখন তিনি বলবেন ফিরে আসো। সূরা ইয়াসিন শেষ হয় মালাকুতের ধারণা দিয়ে, অর্থাৎ আল্লাহর পরম মালিকানা ও সর্বময় কর্তৃত্ব। সবকিছুই তার নিয়ন্ত্রণে, আর প্রতিটি আত্মার শেষ পর্যন্ত ফিরে যাওয়া তার কাছেই। এই শেষ আয়াতটি সূরা ইয়াসিনের দুটি মহান মূল বিষয়কে সিল করে: তাওহীদ, আল্লাহর একত্ব, এবং আখিরাত, পরকালের বাস্তবতা। এই ভিডিওতে আমরা সূরা ইয়াসিন তাফসীর সহ শিখেছি। ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন চালু রাখুন, আপনার মন্তব্য দিয়ে আমাদের উৎসাহ দিন এবং ভিডিওটি লাইক করুন। আল্লাহ যেন আপনাকে উত্তম প্রতিদান দান করেন। আমিন।